সিংহাসনের মহাসংগ্রাম চলছে, প্রায় 101 ঘন্টা হয়ে গেল, ভোট দান চলছে আর প্রার্থীরাও ঘুরে বেড়াচ্ছেন। এখন সকাল থেকেই বেরিয়ে গেছেন। আমরা হুগলি দেখলাম, বারাকপুর দেখলাম, শ্রীরামপুর দেখবো। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী, এবার চতুর্থবার হবে যদি জেতেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ওদের এজেন্টই নেই কোনো জায়গাতে। ওরা বোধহয় 25% এজেন্ট পেয়েছে আর বোধহয় এজেন্টই পায়নি। সিপিএম তো এজেন্ট বসিয়ে দিয়েছে। অলমোস্ট সিপিএম কোনো জায়গায় 100% বসিয়েছে, কোনো জায়গায় 70-80% বসিয়েছে। আর বিজেপির সঙ্গে সিপিএম এর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএম এর এজেন্ট থাকবে। সিপিএম এর এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে। বিজেপির সংগঠন নেই, বিজেপির কিছু নেই, তো আমি কি করব? বিজেপির সংগঠন নেই, বিজেপির কিছু নেই। যেখানে সিপিআইএম দিতে পারবে না সেখানে বিজেপি দেবে, বিজেপি যেখানে বেশিরভাগ বিজেপি যেখানে দিতে পারবে না সেখানে সিপিআইএম দেবে, এমনটাই দাবি এজেন্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর যিনি ঝড় তুলেছিলেন প্রচারে, সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, তিনি কি বলছেন দেখুন। ভোট দিলেন, ভোট দেওয়ার পর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী দীপশিতা ধর। আমরা দীপশিতার বাড়ির সামনে আছি। সকাল সকাল একদম বেরিয়ে পড়েছেন। প্রথমে কি নিজের ভোটটা? প্রথমে নিজের ভোট দিয়ে তারপরে আমাদের অলরেডি অনেকগুলো জায়গায় অভিযোগ এসছে, সেই জায়গাগুলোতে যাওয়া। এজেন্টরা যেখানে বুঝতে পারছেন না সেই এজেন্টদের বসানোর জন্য বাঁকড়া অঞ্চলে আমাদের যেতে হবে। কোথায় কোথায় কেমন অভিযোগ এসেছে? এখন অবধি বাঁকড়া এলাকারই 3টে জায়গার আমরা অভিযোগ পেয়েছি, এখন সেটা 5টা হলো। সেখানে এজেন্টদের বসতে দেওয়া হয়নি, এজেন্টরা গেছেন, তাদেরকে তাড়া করে সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ আমরা আপাতত পেয়েছি। একদিকে 3বারের সাংসদ, লড়াইটা কি একটু কঠিন? লড়াইটা কঠিন এই কারণে না, যদি 3বারের সাংসদ, লড়াইটা এই কারণে কঠিন কারণ ওরা যেভাবে মাসেল পাওয়ার, মানি পাওয়ার এবং পুলিশকে ব্যবহার করে নির্বাচন করানোর চেষ্টা করছেন, যেখানে সাধারণ মানুষ ভোট দেবেন না, ওনারা ঠিক করবেন কে ভোট দেবেন এবং কে ভোট দেবেন না। ওনারা বাকিদের হয়ে ভোট দিয়ে দেবেন। সেইটাকে চ্যালেঞ্জ করা, সেইটাকে কাউন্টার করা এবং সেটাকে ডিফিট করা, সেইটা আমাদের জন্য চ্যালেঞ্জ, অন্য কোনো কিছু না। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? খুবই পজিটিভ। সাধারণ মানুষ তারা বদল চান, সাধারণ মানুষ তারা খুব স্পন্টেনিয়াসলি শ্রীরামপুরের ক্ষেত্রে পরিবর্তন চান, চেঞ্জ চান। আজকের পর কতটা নিশ্চিত হবেন, কতটা আশাবাদী? আমাদের প্রাইমারি কথা হচ্ছে নির্বাচনটা করাতে হবে। সেই নির্বাচনটা আমরা কতটা করাতে পারবো তার উপর নির্ভর করবে। প্রশাসনের উপর কতটা আস্থা? কালকে অবধি আমরা যা দেখেছি প্রশাসন মুভ করেছেন আমাদের কমপ্লেনগুলোতে। যদি সেইভাবেই তারা আজকেও রেসপন্ড করে তাহলে ভালো। নির্বাচনের দিন প্রশাসনের ভূমিকা কি থাকে সেদিকেই নজর থাকবে সকলের নজর, বামফ্রন্ট মনোনীত প্রার্থীরও। আর তাহলেই আশার আলো দেখবেন, এমনটাই বিশ্বাস বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের। ক্যামেরা গোপালের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।